নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দ্য আরসুস ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। তো অনেকদিন পর রান্না কর, মানে পুড়ে যাওয়ার পর রান্না করে। পুড়ে যাওয়ার পর এখনো তো করা বাকি আছে। আর বারবার দেখিও না, এমনি ওটা আমার কেমন দেখলে কেমন লাগছে একটা ঘন্টা। তো কি বলে, ওটা রং করা বাকি আছে এখনো। আর ঠোঁটের ফাটাটা বোঝা যাচ্ছে। ইগনোর সবাই ইগনোর করবেন প্লিজ। এটা আমার জ্বর ছিল অ্যাকচুয়াল 2 দিন আগে, জ্বর এখনো শরীরটা দুর্বল রয়েছে। আর সেই জ্বর অবস্থায় ফুচকা খেয়ে ফেলেছি, ওই জন্য ফুচকার লোভ তো সামলাতে পারিনি। কি ফুচকা খেতে ভালোবাসে মেয়েদের মতো, আর টক খেতেও ভালোবাসে। কি খাবার জিনিস মানুষ খাবে, তো সেখানে মেয়ে ছেলের কি সম্পর্ক? কিছু কিছু খাবার আছে মেয়েদের, সেগুলো তুমি আমার বেশি ভালোবাসো, যেমন টক। এই টক খেতে ভালোবাসা, আমি টক খাই না। এই টমেটো, এই লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করব। লঙ্কা না, এটাকে আগে করতে হবে একটুখানি, কড়াতে নিয়ে তারপরে ওটা নরম হয়ে গেলে তারপর ওটাকে পেস্ট করবো। এগুলো ধুয়ে কেটে দিই। হ্যাঁ ধুয়ে। আর বলো নি টমেটো, তাহলে আরেকটু টমেটো দিয়ে দিই, কারণ টমেটোটা একটু বেশি লাগবে একটুখানি টমেটোটা। এই আপনি বললেন টমেটো প্রচুর আছে, বললেন অনেক আছে। সকালে কতগুলো টমেটো দিয়েছি। ঠিক আছে, এটা তখন একটা ভিজিয়ে দিই। 4টে টমেটো দিয়ে। আর এত শুকনো লঙ্কা লাগবে না, বীজ আছে তো ভেতরেতে? বীজগুলোকে তো ফেলতে হবে আগে, নাহলে নতুন টুপিটা দেখিয়ে দাও। রুমাল, আমার শরীরটা ভালো না। রুমাল টুপি দাও দাও, কতগুলো দাও। বীজ আপনি ছোটগুলোকে বাদ দিয়ে দিন, এইটা বাদ দিয়ে দিন, আর এই তো বানানোটা বাদ দিয়ে দিন, 4টে এখানে থাক। এইটা খুলে দানাগুলোকে বের করে দিন, ঝাল হয়ে যাবে নাহলে। বলছিল রান্না করার কিছু ঝামেলা নেই, আজ অনেক ঝামেলা আছে। কিছু ঝামেলা নেই, আপনি নিরামিষ চিলি পনির, নিরামিষ মঙ্গলবার আছে। কি চিলি আবার চিলি মায়ের লঙ্কা, চিলির সঙ্গে চিলি ওর বললে কেন? আবার বলছি মাংসের নাম নেবে না, আজকে মঙ্গলবার আছে। ওই তো হয়ে গেল। কতক্ষণ লাগলো একবারে? হ্যালো, কাজগুলো ফুটফুটে কাজ তো না। সো এই যে আমাদের ওয়েট করতে করতে যে কফি চলে এসছে, মা বাড়ি নিয়ে এসছে একদম। ওটা চাফি না, এটা চাফি তো, চাফি, এটা চাফি আমাদের। এই যে এখানে বসে মা খাচ্ছে কফি আর চা একসাথে দিয়ে চাফি। হ্যাঁ, দোকানেও হয় কিন্তু মা ভালো করে আরো, কারণ কফির পরিমাণটা বেশি থাকে অ্যাকচুয়াল, তারপরে হয়। তো এখন আমরা খাবো। আর আমি এই মাত্র ফোন করেছিলাম, ওরা বললো যে এরকম 8:30। তারা আগেই তো বলে দিতে পারতো, তাহলে আমি পড়িয়ে টড়িয়ে চলে আসতাম একবারে। যাক, আর পড়ানোটা আজকাল হবে না, কিছু করার নেই, বারণ করে দেবো, কালকে যাব। আর 7:30 8টার সময় আসবে, তো এক্সাইটেড। জানি 2 নম্বর লাগছে, কিন্তু কিছু হয় না, নতুন জিনিস বাড়িতে এলে একটা এক্সাইটেড হয় একটা। আমার এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি একটা। এটা আবার কি করছিস? এটা আবার এটা এখন শেষ হয়ে গেছে। আরে ইউরোপ ভাই মাখছে, কি অবস্থা! পাইপ বের করে ওটা থেকে খুলে মাখছে, কি সত্যি ভাই। না, আমি অনলাইনে অর্ডার দিয়েছি। আরে অর্ডার একটা দিয়ে দেবো, ওরা পর মাখতে হবে। অনেক আছে, এই তো। তাহলে কেটে নিন, তাহলে কেটে নিয়ে ওটাকে মাখুন, তাহলে কি অবস্থা। না, আমি অনলাইনে হ্যাঁ, অনেক বেরিয়ে গেছে, অনেক বেরিয়ে গেছে। কত আছে দেখ। আজ বিকালটা বেশ ভালোই কাটছে মোটামুটি, বলো। ও তো আবার চা, আমি আবার চা খাই না, কিন্তু আমি কফি খাই আর চাফিও খাই। তুমি সবই খাও, তুমি কোনটা বাদ দাও? তুমি চাটা আমি অত আমার ভালো লাগে না সত্যি। সবাই যখন বলে চা না হলে চলে না, আমার আবার চা ভালো লাগে না, কফি দিলে ভালো লাগে। নাহলে আমার দরকার নেই, আমি খাই না। চলো, আজকে শুধু আপনারা খালি দিয়ে দেবেন তো, খালি লাগানোর তো অন্য দিন আসবে। কোথায় রাখবো? এখানটা রাখ না ওখানে রেখে দেবে? তো এখানেই থাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, বিলে সাইন করে দিচ্ছি। এরম লম্বা, এরম। হ্যাঁ ঠিক আছে, বলছি এরম রাখলে, লম্বা রাখলে অসুবিধা নেই তো? ঠিক আছে, হ্যাঁ বসুন না। ও একই বিল তাহলে? হ্যাঁ একই বিল তাহলে। দিন একটা এদিন সাইন করে দিই আমি। ও আমার পেনটা কোথায় গেল? আপনার এখন মোবাইলে চলে গেছে। আচ্ছা, এটা ডেলিভারি যে ওনারা দিলেন সেইটা অনুযায়ী এটা করতে হবে। দুজন আছো? আচ্ছা দাও।
ঠিক আছে, ক্ষতি হলো। ওকে। আরে কাজ ব্যাপারটা কি বলতো, আমি কালকে আর আজকে দেরি করে হবে, আজকে হবে না। আর আমি সেটাই বলছিলাম, আমি তাহলে কি হতো ব্যাপারটা, ডেলিভারি আমরা না নিয়ে নিতাম যখন install হবে। হ্যাঁ তাহলে এবার 6টার পর ওখানে বন্ধ হয়ে যায়, উনি বললেন, ম্যাডাম বললেন যে এবার ওই জন্যই গন্ডগোলটা হয়ে গেছে, আর কিছু না। করে দিলে হতো না। উনি বললেন 4টেই যাবে, প্রথমে বললেন। আগে বলে দিত তো আজকে দাদা হবে না, আপনি কালকে করুন। হ্যাঁ, আমাকে যদি রাত্রে বলতো আমি কাজ ফাজ মিটিয়ে একবার আসতাম, তাহলে আমি কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। টিভিটা দেখো, হায়ার কোম্পানির টিভি এটা। তবে সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এইটা, দেখাও একবার, যেটা প্যানাসোনিকটাতে ছিল না, যেটা সেটা হচ্ছে এই যে লেখাটা দেখাও। ও জিও হটস্টার। ইয়েস, কেননা হটস্টারে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে। এবারে মানে কিছু কিছু ওয়েব সিরিজ দেখি তো মাঝে মাঝে, ভালো লাগে বেশ ওয়েব সিরিজ গুলো, বাট ফোনে দেখি। এখন মাঝে মাঝে এখানে আসলে এখানে চালিয়ে তো ওয়েব সিরিজটা মাঝে মাঝে হয়ে গেল। তো এটা দাম পড়লো হচ্ছে কত, একটু 11,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। 14,500 টাকা দাম টিভিটা, 11,000 টাকা নিল। এখন জিএসটির জন্য একটু সস্তা হয়ে গেছে, নাহলে এটাই অনেক টাকা দাম পড়ে এতে টিভিটা। তো যাই হোক, যে বাজেটের মধ্যে আমরা কিনবো ভাবছিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল প্যানাসোনিকের কথা বলি, এবার মাথাটা গরম হয়ে গেছিল পুরো একদম। সব 13 দিন মানে আমি প্যানাসোনিকের যে এইরকম যে সার্ভিস আমি জানতাম না, কারণ আমার প্যানাসোনিকের একটা ক্যামেরা ছিল, এটা সেই জন্যই প্যানাসোনিকের টিভিটা নিতে গেছিলাম। এই যে এই টিভিটা, এটাও 32 ইঞ্চি টিভি, এটাও 32 ইঞ্চি টিভি, ঠিক আছে। কিন্তু প্যানাসোনিকের এত সার্ভিস বাজে, আমাদের ইচ্ছাপুরে মানে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা হচ্ছে ইচ্ছাপুর, 5 মিনিটও লাগে না বাইকে করে গেলে, 1-1.5 মিনিট লাগে। তো 1-1.5 মিনিটের দূরত্বে একটা মাদারবোর্ড খারাপ হয়েছে, আমরা পয়সা দিচ্ছি, পয়সা যেহেতু আমাদের ওয়ারেন্টি যেহেতু ছিল না, যেহেতু আমরা পয়সা দিয়ে করছি, সেটাও 12 দিন লাগিয়ে দিল। তারপর 12 দিনের মাথায় যখন ফোনটা করেছি, আমাদের বলছে আমাদের সিস্টেমে কোনো আপডেট, তার আগের দিনকেই বললো যে কালকে চলে যাবে। এটা 2 দিন হলো, প্রথম দিন বললো যে কালকে চলে যাবে, আমরা বললাম ঠিক আছে কালকে চলে যাবে। কালকে এলো না, তখন আমরা বললাম কি ব্যাপার দাদা কালকে এলো না, তখন বললো যে আজকে একটা ডিসপুট হয়েছে, ক্যামেরা মানে আপনার মাদারবোর্ডের ডিসপুট হয়েছে, কালকে চলে যাবে, মানে নেক্সট দিনকে আবার আসবে, মানে 3 দিন অলরেডি হয়ে গেল। 3 দিনের দিন ফোন করছি, বলছে যে এরকম আপনার সিস্টেমের মধ্যে কোনো আপডেট নেই। তখন গেছে মাথাটা গড়া, আমি আপনাদের আসতে হবে না জান, আমার 4,500 টাকা, 5,000 টাকাই ধরুন আপনি, 4,700 টাকা, ঠিক আছে, এ নিয়ে কি বলে ওই যে সার্ভিস চার্জ নিয়ে, তো 4,000 সার্ভিস চার্জ নিয়ে হয়ে যাচ্ছিল 4,800 টাকা। 4,800 টাকা, যাই হোক, আমার 5,000 টাকাই ধরুন, 100-200 টাকা, 5,000 টাকা আমি দিয়ে 3 মাস ওয়ারেন্টি পাবো জিনিসটাতে। সেখানে আমি 10,000 মানে হিসাব মতো যদি 5 10,000 টাকা খরচা করি, আমি 6 মাস ওয়ারেন্টি পাবো। সেখানে 10,000 টাকা দিয়ে আমি 1 বছর ওয়ারেন্টি পেয়ে গেলাম, 11,000 টাকা দিয়ে আর 1,000 টাকা দিয়ে আমি 1 বছর ওয়ারেন্টি পেয়ে গেলাম। প্লাস আবার একটা জিনিস কি, ওখান থেকে বলে দিল, এটা তো গেটিস্টান থেকে নেওয়া, ওরা বলে দিল যে 1 মাস বাকি থাকতে থাকতে, মানে 11 মাসের মাথায় এসে একটা, ওয়ারেন্টি 1 মাস বাকি থাকে। হ্যাঁ ওয়ারেন্টি 1 মাস থাকতে একটা এমসি কোম্পানি চলে যাবেন, 3 বছর থেকে 4 বছর থাকে, 1400-1500 টাকা পারে, ভালো এটা। এটা তো আরো দাম ছিল। হ্যাঁ, এটা তাছাড়া এই টিভিটার দামও অনেক নিয়েছে। তো এই টিভিটার দাম তখনই 17-16,800, মানে 17,000 টাকাই ধরুন, 17,000 টাকা দাম পড়েছিল। যাই হোক, যেটা আমার সব থেকে ভালো লাগে হটস্টারটা, ব্যাস আর কিছু নয়। ইউটিউব তো ওটাতেও ছিল, এটাতেও আছে, বাট হটস্টারটা আমার ওটা আমি আফসোস করতাম মাঝে মাঝে যে আমার যেটাতে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে ওটাই নেই, বাট এটাতে পেয়ে গেছি। দেখা যাবে কিতে দেখা যাবে? বিয়ের এগুলো। হ্যাঁ সব দেখা যাবে, কেন দেখা যাবে না, কেন বিয়ের ভিডিও সব দেখা যাবে। তুই ভালোভাবে থাকিস বাবা, অন্তত 5 বছর সার্ভিস দিস, ঠিক আছে? তার বেশি দিতে হবে না, 5 বছর দিলেই খুশি। চলো রান্নাটা করতে গিয়ে, তাহলে এবার এসে গেছে, কালকে ইনস্টল হবে, সেটাও নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? চলো ওপরে চলো, চলো 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 চলো, সব করে রান্না করে ফেলি, আবার দেরি হয়ে যাবে, নাহলে আবার খেতে। দিয়ে দাও। ঝাল আছে লঙ্কা গুলোতে, তাহলে একটা দিবি, এসে রাখছো, আগে নিচে যাবে, নিচে যাবে, খাওয়ার জন্য ঝাল ঝাল করে। ঝাল ঝাল করো, তাহলে আবার ঝাল, ওই সসটাই দিয়ে এমনি ঝাল বানালাম, খাক তাহলে খেয়ে হুয়া করুন। অনেক খেয়ে নিয়েছো না, এই কটা পনির? না পনির আমি একটাও খাইনি, তুই বাজে কথা বকবে না। অবশ্য তোমার মতো পনির এনেছি, কারণ আমাদের তরকারি আছে। পনির সসটা দেখাও, সসটা দেখাও, এই সসটা তৈরি করলাম, নিরামিষ সস, এটা দেখো কিরম লাগছে বলো। হেভি হ্যাঁ হেভি হয়েছে। এটা 1 মাস মোটামুটি রাখতে পারবো। টমেটো আছে, ধনেপাতা আছে, লেবু আছে, আর আর কি দিলাম বেশ না, একটু লঙ্কা গুলো সামান্য, একটু সামান্য কাশ্মীরি লঙ্কা কালারটার জন্য, বাট যা টেস্ট হয়েছে। আরে কি ক্যাপসিকাম কাটা চলছে? ইয়েস হয়ে গেছে, আবার সব রান্না, এবার গ্যাসটা জ্বালাই যাবে। কি ভেজে নিলে? হ্যাঁ গো, একটু হালকা অ্যারারুট দিয়ে ভেজে নিয়েছি, অল্প একদম, মানে জাস্ট উপরে অ্যারারুট দিয়ে ভেজে নিয়েছি। লাইটারটা কোথায়, লাইটারটা? খালি আর গ্রেভিটা করলেই হয়ে যাবে। একদম কমপ্লিট, রান্না মোটামুটি কমপ্লিট, কিচ্ছু আর বাকি নেই, হয়ে গেছে।
খালি গ্রেভিটা দেবো, ওটা দেবো, ব্যাস। অ্যাকচুয়াল নিরামিষে কি হয়, সয়া সসটা ছাড়া তো আর তো কোনো তো সস মানে নিরামিষ নয় আর, মানে কোনো সস আর সবেতেই রসুন থাকে। তো যেহেতু একমাত্র সয়া সসটাতেই রসুন থাকে না, বাট এই সসটা যে বানালাম টেস্টটাকে ডবল করে দেবে পুরো একদম। এই সসটা এই সসটা এইটা। চলো রেডি, পাটাপাট করবো, জলটা শুকিয়ে যাক। ও মা এতটাই জল। সবই হলো, খালি লাগিয়ে দিয়ে গেলে ভালো হতো, টিভিটা ইনস্টল করে দিলে ভালো হতো। টিভিটা হ্যাঁ টিভিটার কথাই বলছি, এখন টিভিই চলছে মাথায়। এই যে জোর করে বাসন মাজতে পাঠিয়েছি, খালি আসবে, খাবে, ঘুমোবে আর চলে যাবে। মাজো ভালো করে, মাজো মাজো। আমার মাই আমাকে কোনো কাজ করতে দেয় না। জোর করে মাজিয়েছি আজকে, মাজো ভালো করে। খালি বসে বসে খালি বক্কাল মারবে আর খালি শুয়ে পড়বে, খালি গিয়ে খাবে দাবে শুয়ে পড়বে, আর আমরা খালি রান্না করবো আর এ করবো খালি। এই যেটা ফাইনাল প্রেজেন্টেশন কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। আর তুমি একে মাজো ভালো করে, মাজো, ইয়েস মাজো আমার মাই আমাকে কাজ করতে দেয় না, মাজো ভালো করে মাজো। ঠান্ডা লেগে যাবে এই শীতকালে। উ উ উ কত একবারে একদম আতুসি একবারে। এই যে একদম ফুলকো ফুলকো লুচি চলে এসছে একদম পুরো। ওফ, দেখি লোভ লেগে যাচ্ছে, খেতে ইচ্ছা করে শুধু শুধু। তোমাকে সবসময় ফুলকো ফুলকো লুচি করে লোভ বাড়িয়ে দিয়েছে। গরম গরম ফুলকো ফুলকো লুচি। না সত্যিই তাই, মানে আমার না খুব ভালো লাগে, মানে ফুলকো ফুলকো লুচি খেতে দারুণ লাগে অ্যাকচুয়ালি। ওইটাই দিয়ে দাও না, ওইটাই ওকে দিয়ে দাও। দুর্দান্ত লাগে বলতে গেলে। এসে গেছে, আর এই যে আমাদের চিলি পনির রেডি একদম পুরো আমাদের খাওয়া একদম। চামচ লাগবে সুমনকে তোমার? চামচ নিয়ে আসো একটা, তুলে নেবে তো। চলো খেয়ে নিই আপনারা সবাই তাহলে। বাবু তোর একটা থালা নিয়ে আয়। তো ডিনার সেরে আমরা বাড়িতে চলে এসেছি, আর ওখানে তো অ্যাকচুয়ালি এন্ডিং ভিডিওটা করতে পারি তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ফোনটা সিস্টেম আপডেট নিয়েছিল, যে কারণেতে মানে ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। তো রাতও অনেক হয়ে যাচ্ছিল, আমি জন্য ওকে বললাম চলো বাড়িতে গিয়ে তাহলে এন্ডিংটা করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে, যদি যোগ্য মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো লাগবেন। গুড নাইট।